আমি একসময় ছিলাম এক আদর্শ ছোট মেয়ে, মেধাবী, বিনয়ী আর পড়তাম একেবারে সমাজ যেভাবে চায় সেভাবেই। মা বাবা যা পড়াতে চাইতেন, সমাজ যা ভদ্র বলে মানত সেটাই গায়ে দিতাম। কৈশোরে কখনো জিন্স পরিনি, কারণ সমাজের চোখে ওটা ছিল খারাপ মেয়েদের পোশাক। দীর্ঘ পোস্টের শুরুতেই এভাবেই লিখেছেন আজমেরি হক বাঁধন। নিজের ব্যক্তিগত ফেসবুকে দেওয়া এই পোস্টে বাঁধন পোশাক থেকে শুরু করে নানা বিষয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা লিখেছেন। বাঁধন লিখেছেন, আমি চেয়েছিলাম সমাজের চোখে নিখুঁত একটি মেয়ে হতে, তাদের বানানো নিয়মের মধ্যেই সবচেয়ে ভালোটি। তারপর একদিন আমার জগৎটাই ভেঙে পড়ল। এরপর বাঁধন লিখেছেন বিচ্ছেদ, ব্যক্তিগত ট্রমা পেরিয়ে ঘুরে দাঁড়ানোর গল্প। তিনি লিখেছেন, আমি চাইছিলাম বিচ্ছেদ, একটি সহিংস ট্রমাময় দাম্পত্য জীবন থেকে মুক্তি। ঠিক তখনই 2006 সালে আমি অংশ নেই লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রতিযোগিতায়। সেই মঞ্চ আমাকে নতুনভাবে চিনতে শেখায়, নারী হিসেবে নয়, মানুষ হিসেবে। আমি তখনও লাজুক ছিলাম, সততা আমার চিহ্ন ছিল। কিন্তু ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাই, আবার জীবনের প্রেমে পড়ি। সে অভিজ্ঞতার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব। তখনও সমাজের চোখে ভালো নারী হওয়ার একটা তাগিদ ছিল উল্লেখ করে অভিনেত্রী আরও লিখেছেন, দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পর নিজেকে শুধু ব্যর্থ মনে হয়নি, মনে হয়েছিল সমাজ আমাকে সবচেয়ে খারাপ নারী বলে ছাপ মেরে দিয়েছে। সেই ছাপ আমাকে ভেঙে দেয়। আমি তো সারা জীবন কাটিয়েছি ভালো হওয়ার জন্য, কিন্তু পরিহাস দেখুন, ঠিক সেই ব্যর্থতার মাঝেই আমি খুঁজে পেয়েছি সাহস, একজন মানুষ হয়ে বাঁচার, সমাজের বানানো চরিত্র হয়ে নয়। বাঁধন লিখেছেন, এরপর তিনি অধিকার দাবি করতে শুরু করেন, নিজের মুক্তির জন্য লড়তে থাকেন। একদিন তার এক বন্ধু ফোন করে বলেন, তার কথা খুবই যুক্তিসঙ্গত, কিন্তু পোশাকটা একটু ঢেকে ঢুকে পড়া উচিত। পোশাক নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বাঁধন বলেন, একবার এক টিভি সাক্ষাৎকারে আমি গিয়েছিলাম হাত খোলা ব্লাউজ পরে। প্রোগ্রাম টিম আমাকে অনুরোধ করলো চুল দিয়ে যেন কাঁধটা ঢেকে রাখি। তারপর একটা দীর্ঘ লেকচার দেওয়া হলো পোশাক নিয়ে। বছরের পর বছর আমি অগণিত উপদেশ শুনেছি, মা হিসেবে কি পরা উচিত, শালীন নারী হিসেবে কেমন পোশাক মানায়, রক্ষণশীল পরিবারের মেয়ে হয়ে কিভাবে চলা উচিত। কিন্তু জানেন কি, এখন আমি কিছুই গায়ে মাখি না। পোস্টের শেষে বাঁধন আরও লিখেছেন, আমি স্বাধীন। কি পরবো, কি বলবো, কি ভাববো কিংবা কিভাবে বাঁচবো, সেটা একমাত্রই আমার সিদ্ধান্ত, অন্য কারো নয়। এই সমাজের বিচার বিশ্লেষণের মাঝে মাঝে গা জ্বলে যায়, মন খারাপ হয়, কিন্তু এইটাই আমাদের নারীদের প্রতিদিনের বাস্তবতা। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।